আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্শে। আজকে হচ্ছে তোমাদের আদ-দারসুত তাসি নবম পাঠ। আদ-দারসুন মানে হচ্ছে আদ-দারসু মানে হচ্ছে পাঠ, আর তাসি মানে হচ্ছে নবম। তাহলে এখানে একত্রে অর্থ দাঁড়ালো আদ-দারসুত তাসি নবম পাঠ। এবং তোমাদের আজকের পাঠের শিরোনামটা হচ্ছে ফাদলুল ওয়ালিদাইন। ফাদলু মানে হচ্ছে মর্যাদা, আল ওয়ালিদাইন মানে হচ্ছে পিতামাতার। তো এখানে মোজাফ মোজাফ ইলাই হয়েছে। তোমরা একটু এটা আরেকটু ক্লাস পরে মোজাফ মোজাফ ইলাই এটা বুঝতে পারবে। তো আমি এখানে একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই। এটা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট, প্রতিটা বাক্যে বা প্রতিটা লাইনে এরকম তোমরা পেয়ে যাবে। নাকেরার পর মারেফা হলে মোজাফ মোজাফ ইলাই তারকিব হয়। তো তোমরা নাকেরা মাকেরা মারেফা অন্য জায়গায় পড়বে। যাই হোক, আমি আমার সামনে আগে যাচ্ছি। তো ফাদলুল ওয়ালিদাইন, ফাদলুন মানে হচ্ছে মর্যাদা, সম্মান, আর ওয়ালিদাইন মানে হচ্ছে পিতামাতা। তাহলে এক্ষেত্রে অর্থ দাঁড়ালো ফাদলুল ওয়ালিদাইন, পিতামাতার মর্যাদা। তো এখানে সুন্দর কটা ছবি দেওয়া আছে। পিতা তার সন্তানকে খুব আদর যত্ন করছে। তোমরা তোমাদের বাবা মায়ের মতো, তোমাদের বাবা মারা তোমাদেরকে যেভাবে আদর যত্ন করে। তো চলো আমরা পড়া শুরু করে দিই, ঠিক আছে? আশা করি তোমরা স্ক্রিনে দেখতেছো। উহিব্বু আবি ওয়া আহতারিমুহু। উহিব্বু আমি ভালোবাসি। তো উহিব্বু এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, ইসবাত ফেলি মাজি মতলক মারুফ। আর এটার বাব হচ্ছে আল ইহবাবু। আল ইহবাবু মাজদার, বাব মাজদার। আর বাব হচ্ছে বাবে ইফআল, ঠিক আছে? তাহলে উহিব্বু আমি ভালোবাসি, আবি আমার পিতাকে, ও আহতারিমুহু এবং তাকে কি করি? সম্মান করি। তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো? ওহিব্বু আমি ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া এবং আহতারিমু আমি সম্মান করি, হু তাকে। তাহলে একত্রে অর্থ দাঁড়ালো আমি আমার ওহিব্বু আবি ওয়া আহতারিমুহু আমি আমার বাবাকে ভালোবাসি এবং তাকে সম্মান করি। ফাদলুহু আলাইয়া আজিমুন। ফাদলুন মানে হচ্ছে তোমার দয়া, অনুগ্রহ। এখানে ফাদলুনের অনেকগুলো অর্থ হয়, হ্যাঁ? তো দয়া, অনুগ্রহ, সম্মান, মর্যাদা, ভালোবাসা, তোমরা যে অর্থ করতে পারো। তো এখানে আমরা আমাদের প্রাসঙ্গিক অর্থটা গ্রহণ করব। ফাদলুন মানে এখানে আমরা করব কি? দয়া, ঠিক আছে? হ্যাঁ, দয়া, অবদান। তাহলে ফাদলুহু তার অবদান বা তার দয়া বা তার অবদান আমরা বলতে পারি। ফাদলুহু তার অবদান, আলাইয়া আমার উপরে, আজিমুন অনেক বড়, অনেক মহান। তাহলে ফাদলুহু, তোমাদেরকে আমি আবারও বলি, ফাদলুন শব্দের অনেক অর্থ হয়। যেমন তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসা, সম্মান, মর্যাদা, অবদান। তো আমরা এখানে আমাদের প্রাসঙ্গিক অর্থটা নিচ্ছি আর কি। ফাদলুহু তার অবদান, আলাইয়া আমার উপরে, আজিমুন বড়। তাহলে তার দয়া আমার উপরে অনেক বড়। ফাহুয়া, ফা মানে ফায়ের অর্থ কি? ফায়ের তিনটা অর্থ হয়ে থাকে। তোমরা এই এটা 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 হচ্ছে অসংখ্য জায়গায় পাবা। তো সাধারণত তিনটা অর্থ করবা, হ্যাঁ? তো দেখো, ফা মানে অতঃপর, যার কারণে, যার ফলে, এই তিনটা অর্থ হয়। তো আমরা এখানে ফায়ের অর্থটা কি বলতে পারি দেখো তো। ফাহুয়া ইয়াস আদা এবার। ফাহুয়া অতঃপর, হুয়া তিনি, ইয়াস চেষ্টা করেন, দায়মান সর্বদা, লি ইস আদি। লি ইস আদি মানে হচ্ছে আমার আমার সৌভাগ্যের জন্য, আমার সুখী করার জন্য। তাহলে ফাহুয়া অতঃপর, ইয়াসআ তিনি চেষ্টা করেন। ইয়াসআ এটা ওয়াহিদে মুজাক্কার গায়েব, মুজারে মারুফ এর থেকে আসছে, সাইউ মাজদার। এটা তোমার হচ্ছে বাবে সামিয়া ফাতাহিয়াত থেকে আসছে, মূল অক্ষর সিন আইন ইয়া, এবং এটা হচ্ছে নাকেসে ইয়াই, ঠিক আছে? তাহলে ইয়াসআ তিনি চেষ্টা করেন, দাইমান সর্বদা, লিইসআদি আমাকে সুখী করার জন্য। ওয়াকদাহু, ওয়া অর্থ এবং, ইয়াকদাহু তিনি কষ্ট করেন, শ্রম ব্যয় করেন। তো ইয়াকদাহু এটা ফাতাহিয়াত থেকে আসছে। এটা কাফ দাল হামুল অক্ষর ফেরে মোজারে মারুফ থেকে আসছে, বা সিগা হচ্ছে ওয়াইদে মোজাক্কার গায়েব, ঠিক আছে? ওয়াকদাহু এবং তিনি পরিশ্রম করেন, লি নাজাহি, লি মানে জন্য, নাজাহুন মানে সফলতা, ইয়া মানে আমার। তাহলে লি নাজাহি ওয়া ফালাহি, নাজাহুন শব্দের অর্থ সফলতা, ফালাহুন শব্দের অর্থ কিন্তু সফলতা। তো আমরা দুইটা শব্দ যেহেতু পাশাপাশি আসছে, আমরা এই দুইটা শব্দকে বাংলায় দুই রকম অর্থ করলে সুন্দর হবে, ঠিক আছে? তবে দুটোর অর্থ কিন্তু কি? সফলতা। তাহলে দেখো, আহ
অয়াখতাহু তিনি শ্রম ব্যয় করেন লিনাজাতি আমার সফলতার জন্য, ফালাহি এবং আমার কিসের জন্য, উত্তীর্ণতার জন্য, সফলকাম হওয়ার জন্য। তিনি আমার উত্তীর্ণতা এবং সফলতার জন্য তিনি শ্রম ব্যয় করেন। আদা আদা শব্দের অর্থ কি জানো? আলোকিত করা। তাহলে আদা এটা ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা ফেলে মাজি মারুফ। তাহলে আলোকিত করেন আবি আমার পিতা, তরিকা হায়াতি, তরিকা মানে কি রাস্তা, হায়াতি মানে আমার জীবনের। তাহলে আবি আমার পিতা আলোকিত করেন তরিকা হায়াতি আমার জীবনের পথকে, উম্মি এবং আমার মা, তুহিব্বু তিনি ভালোবাসেন, আমাকে, কাসিরান অনেক। আনা কিতআতুম মিনহা আমি হলাম কিতআতুন একটা টুকরো, মিনহা আমার মায়ের, আমি আমার মায়ের একটি টুকরো, একটা অংশ। হামালা তিনি বহন করেছেন, আমাকে, অহনান আলা অহনিন এই শব্দটা কুরআন শরীফে আছে, ঠিক আছে? অহনান আলা অহনিন এটার অহনুন অর্থ কষ্ট, আলা মানে উপরে, অহনুন মানে কষ্ট। তাহলে কষ্টের উপরে কষ্ট করে, এভাবে অর্থ না করে তোমার তোমার হচ্ছে কি কষ্ট করে, চূড়ান্ত পর্যায়ের কষ্ট করে। তাহলে তুমি এখানে অর্থ করতে করবে এভাবে, হামালাতনি আমাকে বহন করেছেন তিনি, অহনান আলা অহনিন কষ্টের পর কষ্ট করে, ওয়ালাদাতনি ওয়ালাদাত এবং তিনি ভূমিষ্ঠ করেছেন আমাকে, কুরহান খুব কষ্টের সাথে। ওয়ালাদাতনি কুরহান এবং তিনি আমাকে কুরহুন মানে হচ্ছে তোমার কষ্টসাধ্য হওয়া। এটাকে আর সুন্দর বাংলা আমরা বলতে পারি যন্ত্রণা সহ্য করা। তাহলে ওয়ালাদাতনি তিনি আমাকে ভূমিষ্ঠ করেছেন, কুরহান যন্ত্রণা সহ্য করে। অরব্বাতনি এবং তিনি আমাকে লালন পালন করেছেন, তারবিয়াতান হাসানাতান। তারবিয়াতান মানে লালন পালন, হাসানাতান মানে উত্তম। তাহলে উত্তম লালন পালন মানে উত্তম ভাবে। এখানে তারবিয়াত অর্থটা তোমরা সরাসরি করবা না, এখানে একটু নাহবি কায়দা আছে, তোমরা বাচ্চা এই জন্য আমি তোমাদেরকে নাহবি কায়দাটা বলছি না। তো দেখো, অরব্বাতনি এবং তিনি আমাকে লালন পালন করেছেন, তারবিয়াতান হাসানাতান উত্তম ভাবে, উত্তম লালন পালন করে। ফালাহা অতএব, লাহা তার জন্য, রুহি আমার আত্মা, ও হায়াতি এবং আমার জীবন, ফেদাউন উৎসর্গ। ঠিক আছে, ফেদাউন মানে কি উৎসর্গ। তাহলে ফালাহা রুহি ও হায়াতি ফেদাউন অতএব তার জন্য আমার আমার জীবন এবং আমার রূহ ফেদা উৎসর্গ হোক। ওয়াল ওয়ালিদানে কেলাহুমা, ওয়াল ওয়ালিদান এবং পিতামাতা, কেলাহুমা তারা উভয়ই, আজিজানে আমার কাছে প্রিয়, আজিজানে প্রিয়, অগলিয়ান এবং মূল্যবান, আলা নাফসি আমার কাছে, আমার নিজের কাছে। তাহলে ওয়ালিদানে এবং আমার এবং পিতামাতা উভয়ে, কেলাহুমা তারা উভয়ে, ওয়াল ওয়ালিদানে এবং পিতামাতা, কেলাহুমা তারা উভয়ে, আজিজানে প্রিয়, গলিয়ানে মূল্যবান, আলা নাফসি আমার নিজের কাছে। ফালাহুমা কুল্লুল হুব্বি মিন্নি ওয়াদদুআউ, ফালাহুমা অতএব তাদের উভয়ের জন্যই রইল, কুল্লুল হুব্বে সকল ভালোবাসা, মিন্নি আমার থেকে, ওয়াদদুআ এবং সকল দোয়া, এবং অর্থাৎ আমার থেকে সকল দোয়া এবং ভালোবাসা তাদের উভয়ের জন্য। ওয়াল ইবনু আর সন্তান, ইউংশিদু সে আবৃত্তি করে। ইউংশিদু হচ্ছে তোমার ওয়াহিদে মুজাক্কার গায়েব, ফেলে মুজারে মারুফ, দরবা ইয়াদ্রিবু থেকে আসছে, নুন শিন অর্থ নুন শিন দাল মূল অক্ষর, সহিহ, ঠিক আছে। ওয়াল ইবনু এবং সন্তান, ইউংশিদু সে আবৃত্তি করে, ওয়াজকুরু ওয়ালিদাইহি ওয়াজকুরু এবং সে স্মরণ করে, ওয়ালিদাইহি তার পিতামাতাকে। আংশাদা ইউংশিদু এটা হচ্ছে ভাবে ইফাল থেকে আসছে, সরি আমি ভুল বলছি, এখানে ভাবে ইফাল থেকে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ওয়াজকুরু এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকে আসছে, জাকারা ইয়াজকুরু, ঠিক আছে। আর ইংশুদু ভাবে ইফাল থেকে, আংশাদা ইংশুদু। তো দেখো, কলা শায়ের কবি বলেন অর্থ একই হবে। অল ইবনু ইউংশিদু আর সন্তান আবৃত্তি করো, ওয়াজকুরু ওয়ালিদাইহি এবং তার পিতামাতাকে কি করে, স্মরণ করে। কলা শায়েরু কবি বলেন, ইয়া আবি হে আমার সন্তান, ইয়া আবি হে আমার পিতা, আংতা তুমি, হাবিবি আমার প্রিয় ব্যক্তি, আংতা আপনি, আহলুল মাকরুমাতি, আহলুল মাকরুমাত, আহলুল মানে অধিবাসী, মাকরুমাত মানে সম্মানের। তাহলে আংতা আহলুল মাকরুমাত আপনি সম্মানের অধিকারী।
আমরা এখানে আহলুন শব্দের অর্থ কি বলতে পারি? অধিকারী বলতে পারি। এখানে আহলুন শব্দের অর্থ অধিবাসী যদিও বাংলায়, বা পরিবার, পরিজন। তাহলে আমি যদি এখানে স্বাভাবিক অর্থ করি, ইয়া আবি, হে আমার পিতা, আংতা হাবিবি, আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব, আংতা আহলুল মাকরুমাত, আপনি সম্মানের অধিকারী, আংতা তাসআ, আপনি চেষ্টা করেন, লিসুরুরি, আমার আনন্দের জন্য, আংতা তাতাআব, আপনি ক্লান্ত হয়ে পড়েন, লিনাজাতি, আমার নাজাতের জন্য, আমার সফলকাম হওয়ার জন্য। তো দেখো এখানে আংতা তাসআ, তাসাত ওয়াহিদ মুজাক্কার হাজার, ফেলে মুজারে মারুফ, সাইউ মাজার থেকে বাবে ফাতাহিয়াত থেকে আসছে। সাইউ এটা হচ্ছে মূল অক্ষর। মূল অক্ষর হচ্ছে কি? মূল অক্ষর হচ্ছে সিন আইডিয়া নাকে সিআই। তো দেখো আংতা তাসআ, আপনি চেষ্টা করেন, লি সুরুরি, লি অর্থ জন্য, সুরুরি মানে আমার আনন্দের। আংতা তাতাব, আংতা আপনি, তাতাবু, তাতাবু মানে ক্লান্ত হয়ে যাওয়া, মানে আপনি চূড়ান্ত পর্যায়ের কষ্ট স্বীকার করেন, ক্লান্ত হয়ে যান। তো তোমার তাতাব শব্দের তো ক্লান্ত হয়ে যাওয়া। তো আমরা এখানে ক্লান্ত হয়ে যাওয়া অর্থ করতে পারি, অথবা তোমার কষ্ট 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 করেন এটাও অর্থ করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখো আমরা যদি এখন অর্থ করি, আংতা তাতাবু, আপনি কষ্ট স্বীকার করেন, লি নাজাতি, আমার সফলতার জন্য। এই নাজাতি অর্থ তো পিছনে চলে গেছে। হ্যাঁ, তারপরে দেখো, কুল্লু শাইইন আবতাগিহি, কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু, কুল্লু অজবুল ইজাফাত, সবসময় ইজাফাত যুক্ত হয়ে ব্যবহার হয়। তাহলে কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু, আবতাগিহি, যেটা আমি চাই, ইয়াহদুরুলি, আমার জন্য উপস্থিত করেন তিনি, ফি গদাতে, সকালে। মানে হচ্ছে আমি চাইতেই না চাইতেই পেয়ে যাই। এটা হচ্ছে যেমন তোমার বলার সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে দেখি এটা আমার সামনে হাজির। এই বিষয়টাকে এখানে বলা হয়েছে যে কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস, আবতাগিহি, যেটা আমি চাই, ইয়াহদুরুলি, তিনি আমার জন্য উপস্থিত করেন, ফিল গদাতে, কখন? সকালবেলা। তো এখানে আবতাগিহি, আবতাগি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ফেলে মুজারে মারুফ, ভাবে ইফতিয়াল থেকে আসছে। আলিফ তেগাও মাজদার, বা আইন বা গইন ইয়া হচ্ছে মূলক্ষণ নাকেসি ইয়াই। ঠিক আছে, আবতাগিহি, আবতাগি আমি চাই, হি মানে তাহা। তাহলে কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস, আবতাগিহি, যেটা আমি চাই, ইয়াহদুরু, হাদারা ইয়াহদুরু, তখন হচ্ছে নাসারিয়াং শুরু থেকে আসছে। আল হুজুরু মাজদার, হা বদ ও হচ্ছে মূলক্ষণ। তাহলে ইয়াহদুরুলি, তিনি আমার জন্য এটা উপস্থিত করেন, ফিল গদাতে, সকালে, প্রভাতে। ওয়ালি উম্মি, আর আমার মায়ের জন্য, কুল্লু ফাদলিন, প্রত্যেক সম্মান, যত সম্মান আছে সব আমার মায়ের জন্য। ফাহিয়া, কেননা তিনি, রূহি, আমার অন্তরাত্মা, ও হায়াতি, এবং আমার জীবন। এগুলো তো এখানে তো সহজ। দেখো, আংতুমা, তোমরা উভয়ে, দাউ উ সামাই, আংতুমা, যে হে আমার পিতা মাতা, আপনারা দুজনেই, দৌ উ সামাই, আমার আকাশের আলো। দৌ মানে কি? আলো। আর সামাই মানে কি? আকাশ। ইয়া মানে তো আমার। তাহলে আপনারা দুজন আমার আকাশের আলো। কান নুজুমিস সাতিআতে, আর নুজুম মানে হচ্ছে তারকারাজি, আর সাতিআত মানে হচ্ছে উজ্জ্বল। হ্যাঁ, তাহলে কান নুজুমিস সাতিআতে, উজ্জ্বল তারকারাজির মতো। তাহলে একত্রে এই লাইনটার অর্থ কি হবে? দেখো, আংতুমা দাউ সামাই কান নুজুমিস সাতিআতে, আপনারা দুজন আমার আসমানের আলো, আমার আকাশের আলো, উজ্জ্বল তারকারাজির মতো। লাকুমা, আপনাদের উভয়ের জন্যই, মা ইস্তু, যতদিন আমি বেঁচে থাকি, হুব্বি, আমার ভালোবাসা থাকবে, ও দুআই, এবং আমার দোয়া থাকবে, ফি সলাতি, নামাজের মধ্যে। অর্থাৎ আমি যতদিন বাঁচি, লাকুমা, আপনাদের জন্যই থাকবে, মা ইস্তু, যতদিন আমি বেঁচে থাকি, হুব্বি ও দুআই ফি সলাতি, আমার ভালোবাসা এবং আমার দোয়া প্রত্যেক নামাজে, প্রত্যেক নামাজ শেষে আমার দোয়া এবং আমার সবসময় ভালোবাসা আপনাদের দুজনের জন্য থাকবে, মা ইস্তু, যতদিন আমি বাঁচি। এখানে মাটা মায়ে মাউসুলা। মা ৬ প্রকারের, তোমরা হয়তোবা জানবা আস্তে আস্তে। মা ৬ প্রকারের হয়ে থাকে, মায়ে নফিয়া, মায়ে মাউসুলা, মায়ে জায়েদা, মায়ে ইস্তেফহামিয়া, এরকম করে তোমার ৬টা থাকে, ৬ প্রকারের থাকে। তো এখানে হচ্ছে তোমার মাটা মায়ে মাউসুলা, আল্লাহ যে অর্থে, যিনি বা যতদিন, এই অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, তা মা ইস্তু, যতদিন আমি বেঁচে থাকি, এভাবে অর্থটা হবে। তো এই ছিল তোমাদের আজকের এই পড়াটা। আমি তোমাদের ভেঙে ভেঙে অর্থ দেওয়ার করার চেষ্টা করে দিয়েছি। তোমরা অসংখ্য শিক্ষার্থী এবং অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমার উত্তরগুলো দিয়ে দেন, এখানে যেই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, তো দেখো এই প্রশ্নগুলো আসলে আমি এখানে পিডিএফ থেকে পড়াই, তো যদি বোর্ডে পড়াইতাম তাহলে সুন্দর করে হচ্ছে আমার, আমি তোমাদের এগুলো লিখে দিতে পারতাম।
তো এখন আমি একটু মুখে বলে দিই, তোমরা দেখো মনে রাখতে পারো কিনা। তোমাদের প্রথম প্রশ্নটা তোমাদের হলো, দেখো এখানে হচ্ছে তাদরিবাত মানে হচ্ছে অনুশীলনী। ১ নম্বর আজিব আনিল আসইলাতিত তালিয়াতে শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলাতিত তালিয়া নিম্নোক্ত প্রশ্নগুলোর, শাফাহিয়ান মুখে মুখে ও কিতাবাতান এবং লিখে লিখে। তো মাজা ইয়ামালুল আবু ওয়ালি ওয়ালাদিহি, বাবা তার সন্তানের জন্য কি কাজ করেন? এটা আমরা কি অর্থ করতে পারি? দেখো আহ, এখানে আমরা কবিতা লাইন থেকে বের করে নিতে পারি, তারপর আমি তোমাদেরকে বলে দিই একবার, তোমরা একটু ভিডিওটা পজ করে তারপরে লিখে নেবা। হ্যাঁ, তাহলে ইয়াস আল আবু, বাবা চেষ্টা করেন, লি সুরুরি আওলাদিহি, তার সন্তানের আনন্দের জন্য, ওয়ায়াত আবু, এবং তিনি তোমার কষ্ট সাধনা করেন, লি নাজাতিহিম, তাদের সফলতার জন্য, ওয়াহদুরু, এবং তিনি ওয়ুফতিরু, এবং তিনি উপস্থিত করান, কুল্লা শাইইন, প্রত্যেক জিনিস, মিম্মা ইয়াবতাগুনাহু, যা সন্তানরা চায়। ঠিক আছে, লিমাজা তুহিব্বু উম্মাক, তুমি কেন তোমার, আমি জানি না তোমরা আরবি লিখতে পারো কিনা, টিচারদের মধ্যে থেকে যদি কেউ ভিডিওতে দেখেন তো আপনি একটু ওদেরকে লিখে দেবেন বিষয়টা। হ্যাঁ, তো দেখো, লিমাজা তুহিব্বু উম্মাক, তুমি কেন তোমার মাকে ভালোবাসো? উহিব্বু উম্মি হুবমান জাম্মান, আমি আমার মাকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসি। লিহান্না হামালাতনি ওয়ালাদাতনি, কেননা তিনি হামালাতনি ওয়াহনান, কেননা তিনি আমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন, গর্ভধারণ করেছেন, ওয়ালাদাতনি, এবং আমাকে জন্মদান ভূমিষ্ঠ করিয়েছেন, কুরহান, কষ্টসাধ্য করে, যন্ত্রণা সহ্য করে, রব্বাতনি তারবিয়াতান হাসানাতান, এবং তিনি আমাকে উত্তম ভাবে লালন পালন করেছেন। মান আহলুল মাকরুমাত, কে সম্মানের অধিকারী, কে বলতে পারবা? তাহলে কি এর সহজ উত্তর? আল আবু হুয়া আহলুল মাকরুমাত, আমার পিতা তিনি হচ্ছেন সম্মানের অধিকারী। তারপরে দেখো, মান আউদেহ মানা কওলি শায়ের, আউদেহ ব্যাখ্যা করো, মানা কওলি শায়ের, কবির কথা, আনতা তাসআ লিসুরুরি আনতা তাতআবু লিন্নাজাতি, আপনি আমার আনন্দের জন্য চেষ্টা করেন, আপনি আমার সফলতার জন্য কষ্ট সাধনা করেন। এটা ব্যাখ্যাটা দেখো, কলা শায়ের ইয়া আবি, এখানে এই বাক্যের মধ্যে তোমার হচ্ছে মানে এটা হচ্ছে যে এটা ব্যাখ্যা করতে কইছে যে তোমার পিতা তোমার জন্য চেষ্টা করে, তোমার পিতা তোমার জন্য কষ্ট সাধনা, এটা কিভাবে কি, যে না, ইয়া আবি আনতা তুনফিকু লি মালাক আমওয়ালান আলা কাসীরান আলা তারবিয়াতি ওয়া তাসআ দাইমান লি সাআদাতি ওয়া তাকদাহু লি নাজাতি ওয়া ফালাহি। অসংখ্য জিনিস লেখা যায়। হ্যাঁ, আমি এখানে লিখতে পারলে লিখে দিতাম, এখন লিখে যাচ্ছে না, আজান দিয়ে ফেলছে আমার এখানে, আমি রেকর্ড যখন করছি। এই দুইটা বাক্য করে আমি শেষ করে দিচ্ছি। মান দাও সামাইল আওলাদ, কে সন্তানের আকাশের আলো, আবু আল ওয়ালিদাইনে দাউ সামাইল আওলাদ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আজকের পড়া। তো তোমরা ওইগুলো হচ্ছে, আমার হচ্ছে তোমার ইয়ে নাই, ওই যে তোমার ডিজিটাল বোর্ড নাই, নয়তো আমি তোমাদেরকে ওই বোর্ডের উপর লিখে লিখে দেখে দিতে পারতাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত পড়াইলাম তোমাদেরকে, আমি আগামী ক্লাসে আরেকটা ভিডিওতে পড়াবো ইনশাল্লাহ, আর একটা ক্লাসে পড়াবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কে কোন মাদ্রাসা থেকে দেখো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা অসংখ্য লোক ভিডিও দেখো, বা টিচার মধ্যে থেকে হয়তো অনেকে দেখেন, অভিভাবকদের মধ্যে থেকে অনেকে দেখেন। তো আপনারা যারাই দেখেন, কে কোন জায়গা থেকে দেখেন, অবশ্যই আমাকে একটু ফোন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুকে ইফতা অনলাইন মাদ্রাসা লিখে গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ফেসবুকে সবগুলো আপডেট আমরা রেগুলার পেয়ে যাবেন। আর আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা দাখিল আলেম ফাজিল কামিলের আমরা হচ্ছে বোর্ড পরীক্ষার সাজেশন দেই, এবং দাখিল আর আলেমের আরবি সাবজেক্ট গুলোতে প্লাস নিশ্চিত করার ব্যাচে আমরা সবাইকে পড়াই। এবং আপনারা হয়তো যারা আমাদের চ্যানেল রেগুলার দেখেন তারা জানেন যে আমাদের সাজেশন গুলো থেকে কি পরিমাণ 100% কমন পড়ে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যারা যারা দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।